কোনো কিছু শুরুই হলো না, তার আগেই কেন তারা বললেন বাংলাদেশিরাই এই খুনটি করেছে? তাহলে এক, সরকার জানে কারা খুন করেছে। দুই, সরকার জানে কেন খুন করেছে। তিন, সরকার জানে এই খুনটা নিজের দেশে করলে নিরাপদ হবে না, তাই পাশের দেশে পাঠিয়ে করিয়েছে। চার, এই পুরা খুনের সাথে তাহলে সরকার জড়িত। আই এম সরি, মানে একজন আইনজীবী হিসেবে প্রাথমিকভাবে একদম অন দ্য ফেস অফ দ্য কেস আমার এগুলোই প্রশ্ন মাথায় আসবে। সরকার যদি এত দৃঢ়তার সঙ্গে বলতে পারে বাংলাদেশিরাই খুন করেছে, তার মানে সরকার পুরা বিষয়টা জানে। তাইলে আর এখন রাগঢাক করে না করে, গুড়গুড় না করে বলে দিলেই হলো। আপনি পুরো সরকারকে কেন এর সাথে সংযুক্ত করছেন? না হলে বলছে তো কোন একজন ব্যক্তি। আচ্ছা, যেই ব্যক্তি বলেছেন তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় আছেন এবং তিনি সেই পদাধিকার বলেই কথা বলেছেন, অর্থাৎ তিনি সরকারের যেই বয়ান সেটাই উনি সামনে এসে বলেছেন। আমি তো ওই ব্যক্তিকে খুনি বলতে পারবো না, কিন্তু আমার বলতে হবে ওনারা জানেন এই মেশিনারি, স্টেট মেশিনারিজের সঙ্গে যারা যুক্ত, সরকার পরিচালনার সঙ্গে যারা যুক্ত, তারা জেনে শুনেই বলছেন এই ঘটনাটা ঘটিয়েছে। না হলে আহারে ভাই, আপনি আমার দেশের মানুষের ঘাড়ে যে দোষটা দিলেন সবকিছু শুরুর আগে, সেটা কিসের ভিত্তিতে দিলেন? এই প্রশ্নটা তো জবাব দিতে হবে। কেন আপনি বললেন বাংলাদেশের? তাহলে আপনি জানেন। আপনি তো বললেন বাংলাদেশিরা, তাহলে আপনি জানেন। আপনি যদি বলতেন যেই খুন করে থাক বিচার হবে, যেই খুন করে থাক আমরা ধরার চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি তদন্ত করে বের করার, সেটুকু বললে ন্যায্য বলা হতো। কিন্তু আপনি যেহেতু বললেন বাংলাদেশিরা খুন করেছে, কোনো ভারতীয় যুক্ত নয়, তাহলে আপনি জানেন কোনো ভারতীয় যুক্ত নয়, কথাটা কি বলা হয়েছে? বাংলাদেশিরাই খুন করেছে। বাংলাদেশিরা খুন করে থাকতে পারে? হ্যাঁ, না থাকতে পারে না, বাংলাদেশিরাই খুন করেছে, তাহলে আপনি জানেন। আচ্ছা দেখুন, আরেকটা বিষয়, রাজনৈতিক বাইরে তো কিছু নয়। আপনি ব্যাংক খাত নিয়ে আলোচনা আমরা শুরু করেছিলাম, এরপর সেটা জেনারেল আজিজে গেল, সেটা এমপি আনারে গেল, সেটা আমলাদের গাড়ি আনা আলোচনায় গেল, নানান দিকে আলোচনা গেল। একটা বিষয় তো নিশ্চয়ই মঞ্জুর আপনি বুঝতে পারছেন যে একটা কথা আছে না, যে থিংস আর ফলিং অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। আমাদের এখন সেই অবস্থা, সবকিছু ভেঙে পড়ছে। কেন্দ্র মনে করছে যে তারা নিয়ন্ত্রণ করতে পারছে, কিন্তু কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারছে না। একটা সময়ে ঋণ খেলাপি একটা কাগুজে ব্যাপার ছিল, কাগজে কলমে। আচ্ছা, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংকের কাছে টাকা নাই, ব্যাংক থেকে এত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এগুলো না এতদিন আমরা সংবাদপত্রে পড়তাম, টকশো টেবিলে চা খেতে খেতে আলোচনা শুনতাম। এখন কিন্তু আপনি নিজে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছেন না। এখন কিন্তু ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বলছে ব্যাংক খুলতে পারবো না ভাই, খুইলা মার খাবো নাকি। এই যখন